আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি চুলায় পাতিল বসাইয়ে দিয়ে আমি এখানে কিছু বাটার দিলাম। বাটারটা গরম হয়ে গেছে। এখন আমি কিছু চিকেন ছোটো ছোটো করে কেটে রাখলাম, ওই কাটা চিকেনগুলা দিয়ে দিলাম বাটারের মধ্যে। একটু লবণ দিয়ে দিলাম। মাংসটা আমি ভেজে নেই। মাংসটা কিছু সময় ভেজে নিলাম। মাংসটা আমার ভাজি হয়ে গেল, উঠেই রাখি আমি মাংসটা। এবার আমি এখানে ওই বাটার শিলোটাতে ওখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে আরও একটু বাটারও দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেই। এখানে পেঁয়াজ আর রসুন দুইটাই আছে, রসুন কাটা আছে। ওগুলা ভাজি হয়ে গেছে। আমি দুধ দিয়ে দিলাম, কিছু দুধ। পেঁয়াজ রসুন ভাজিটার মধ্যে আমি দুধ জাল করে গরম করে রাখছি, ওই দুধটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু। এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছু দিয়ে দিলাম, কিছু হুইপিং ক্রিম দিয়ে দিলাম। এগুলা ওই বিভিন্ন রকমের রেসিপির মধ্যেই ব্যবহার করে এই ক্রিমটা। এগুলো একটু বলক আসলো। এখন আমি কিছু পাস্তা সিদ্ধ করে রাখছি। ওই পাস্তাগুলো দিয়ে দিলাম। আর একটু দুধ দিয়ে দিলাম। দুধ কম হয়েছে মনে হয়, শুকাইয়ে গেল, তাই আর একটু দুধ দিয়ে দিলাম। আর একটু ক্রিমও দিয়ে দিলাম আমি। এবার আমি কিছু চিজ দিয়ে দিলাম। এই চিজটা এই ইয়েতেই ব্যবহার করে, পাস্তাতেই ব্যবহার করে। কিছু পানাজুনা চিজ, এটাই পাস্তাতেই ব্যবহার করে। আর ওই ভাজি মাংসটুকুও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেই। একটু লবণ লাগবে, একটু লবণ দেখে নিলাম, একটু লবণ লাগতেছে, আর একটু লবণ দিলাম। আমি এতে কিন্তু মিষ্টি কিছু ব্যবহার করি নাই, কোনো চিনি দেই নাই, কোনো মিষ্টি কিছু দেই নাই। শুধু ক্রিম, চিজ আর দুধ দিয়েই, বাটার দিয়েই আমি এই রেসিপিটা পাক করলাম। আরও কয়টা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে। এই রেসিপিটা খাইতে যেমন টেস্ট,